গল্পের শুরুতে আমরা সারা নামের একটা 18 বছরের মেয়েকে দেখি। সে ক্লাসরুমে নিজের বান্ধবীর সঙ্গে গল্প করছিল। তখনই ক্লাসে আসে তার বয়ফ্রেন্ড স্কাইলার। ওরা দুজন খুব একে অপরকে ভালোবাসত, কিন্তু এখন তাদের সম্পর্কটা ভালো চলছে না, কারণ সারা স্কাইলারের সঙ্গে ইন্টিমেট হতে মানা করে দিয়েছিল। আর সেই জন্যেই স্কাইলার ওকে ইগনোর করতে শুরু করে। এই ব্যাপারটা সারার একদম পছন্দ হয় না, কারণ ও স্কাইলারকে অনেক মিস করছিল। তাই তাকে খুশি করার জন্য রাতে সারা স্কাইলারের বাড়ি চলে যায়। ওখানে গিয়ে ওরা ইন্টিমেট হতে শুরু করে, কিন্তু হঠাৎ স্কাইলার চিৎকার করে ওঠে। তার কিছু অদ্ভুত হতে থাকে। কিছুক্ষণ পর যদিও ও আবার ঠিক হয়ে যায়। পরদিন সকালে সারা ভালো করে রেডি হয়ে স্কুলে আসে, আর ওকে খুব সুন্দর লাগছিল। স্কুলে আসতেই সব স্টুডেন্টস ওর দিকে তাকাতে থাকে। সারা স্কাইলারের সঙ্গে দেখা করে ঠিক তখনই হঠাৎ ও বমি করতে শুরু করে। তারপর ও ওয়াশরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করে। এরপর সারা নিজের বন্ধুদের সঙ্গে ক্যান্টিনে থাকে, যেখানে স্কাইলারও ছিল। এখানেই সারার মুড হঠাৎ হঠাৎ বদলাতে শুরু করে। একবার হাসছে, একবার কাঁদছে, আর এটা বেশ অদ্ভুত ছিল। তখন সারার পেটেও হঠাৎ করে ব্যথা শুরু হয়। এটা দেখে ওর বান্ধবী বলে, তুমি কি প্রেগনেন্ট নাকি? এটা শুনে সারা একদম চিন্তায় পড়ে যায়। রাতে যখন সারা বাড়িতে ছিল তখনও প্রেগনেন্সি টেস্ট করে। টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে, যেটা দেখেও খুশি হয়। তারপর সেই কিটটা ডাস্টবিনে ফেলে দিয়ে নিজের বেডে ঘুমাতে চলে যায়। পরদিন সকালে সারা ঘুম থেকে উঠে দেখে ওর পেট ফুলে গেছে। এটা দেখে ও ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে ডাস্টবিন থেকে পুরনো টেস্ট কিটটা বার করে চেক করে, আর এবার সেখানে রেজাল্ট পজিটিভ দেখায়। মানে সারা সত্যিই প্রেগন্যান্ট। কিন্তু ওর মাথায় কিছুই ঢোকে না। ও তো প্রথমবার কারো সঙ্গে ইন্টিমেট হয়েছিল, আর এখন ওর পেট এতটা ফুলে গেছে যেন 8-9 মাসের প্রেগন্যান্ট মহিলা। ঠিক তখনই সারার মা ওর ঘরে আসতে থাকে। সারা সেটা মাকে কিছুতেই বলতে পারছিল না, তাই ও চুপি চুপি জানালা দিয়ে বাইরে চলে আসে। এরপর স্কাইলারের ফোন আসে। সে আবার ওকে ইন্টিমেট হওয়ার জন্য ডাকে, কিন্তু সারা বাহানা করে ওর সঙ্গে দেখা করতে অস্বীকার করে। সারা এরপর তার বেস্ট ফ্রেন্ড হেলির কাছে যায়, আর তাকে সব কিছু বলে দেয় যা কিছু তার সাথে হয়েছে। ও হেলির থেকে সাহায্য চায়, কিন্তু হেলির বুঝতে পারে না যে এক রাতেই কিভাবে সারা প্রেগন্যান্ট হয়ে গেল। ও ভাবে হয়তো সারা এর আগে আরেকজনের সঙ্গে ইন্টিমেট হয়েছিল, কিন্তু সারা স্পষ্ট জানিয়ে দেয় এমন কোনো কিছু হয়নি। সারা এই কথা লুকিয়ে রাখতে চাইছিল যে সে প্রেগন্যান্ট। তাই সে হেলির সঙ্গে একটা ক্লিনিকে যায়। ক্লিনিকের বাইরে এক লোকজনকে অ্যাবর্শন নিয়ে সবাইকে সচেতন করছিল। এরপর সারা ক্লিনিকের এক নার্সকে সবকিছু খুলে বলে। নার্সও শুনে অবাক হয়। তারপর নার্স সারার সোনোগ্রাফি করে, কিন্তু নার্স কোনো সাধারণ বাচ্চার জায়গায় একটা অদ্ভুত ধরনের ক্রিয়েচার দেখতে পায়। এটা দেখে নার্স ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি ডাক্তারকে ডাকতে ছুটে যায়। এখানে সারার লেবার পেইন শুরু হয়। তখন সে হেলিকে চেক করতে বলে। তখনই নার্স ডাক্তারকে নিয়ে সেখানে চলে আসে। ডাক্তার তখন সারার ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু নার্স তাকে বাধা দেয় আর বলে তার পেটের মধ্যে কিছু অদ্ভুত একটা ক্রিয়েচার আছে। কিন্তু ডাক্তার বলে, আমার কাজ হলো পেশেন্টের সাহায্য করা। সে সারার ডেলিভারিতে সাহায্য করতে শুরু করে। তখনই সারা ওই ক্রিয়েচারটাকে জন্ম দেয়, আর সেটা বের হতেই এক ঝটকায় ডাক্তারে মেরে ফেলে। ওই ক্রিয়েচারটা খুবই ভয়ঙ্কর ছিল। দেখতে খুব বড় না হলেও সেটা দৌড়াতে খুব দ্রুত, আর তার দাঁতগুলো ছিল অনেক বড় বড়। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। ওটা ক্লিনিকের ভেতর এদিক ওদিক ছুটোছুটি করে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। এদিকে সারা আর হেলির মাথায় আসে না যে সারার পেট থেকে মানুষের পরিবর্তে এই ক্রিয়েচারটা কোথা থেকে এলো। তারপর নার্স একটা টর্চ নিয়ে ক্রিয়েচারটাকে খুঁজতে থাকে। তখন হঠাৎ করে ওই ক্রিয়েচারটা তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার মাথার উপর উঠে বসে আর তাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখানে আমরা জানতে পারি এটা কোনো সাধারণ ক্রিয়েচার না, এটা একটা এলিয়েন ক্রিয়েচার। মানে এটা যে কোনো মানুষকে কন্ট্রোল করতে পারে, আর চাইলে তাকে দিয়ে খুনও করাতে পারে। এসব দেখে সারা আর হেলি বুঝে যায় এখানে আর এক মুহূর্তও থাকা ঠিক হবে না। তারা দ্রুত ক্লিনিক থেকে বেরিয়ে আসে, গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর একটা জায়গায় এসে গাড়ি থামায়। সারা তখন ভাবে এখন আমি সেফ, কিন্তু তখনই আবার তার পেট ব্যথা শুরু হয়। মানে ওর পেটের মধ্যে আরেকটা এলিয়েন ক্রিয়েচার আছে। এটা দেখে হেলি ভয় পেয়ে যায়। সে সারাকে বলে, আমাদের পুলিশের কাছে সব বলে দেওয়া উচিত। কিন্তু সারা চায় না পুলিশ কিছু জানুক, কারণ তার ভয় হয় পুলিশ যদি তার মাকে জানিয়ে দেয় সে প্রেগনেন্ট, তাহলে বিপদ হয়ে যাবে। তখন হেলি বলে, তোমার স্কাইলারকে বলা উচিত, কারণ ও তো মেক্সিকো থেকে এসেছে, নিশ্চয়ই সেখান থেকেই কোনো ভাইরাস এনেছে। কিন্তু সারা চায় না
সে স্কাইলারকে এইসব ব্যাপারের মধ্যে নিয়ে আসুক। এরপর সারা হেলিকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। এখানে সারা আবার একটা এলিয়েন ক্রিয়েচার জন্ম দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। ঠিক তখনই সারার মা আসতে থাকে, তাই সারা লুকিয়ে পড়ে। তারপর সারা নিজের রুমে এসে হেলিকে বলে, আমি এই জিনিসগুলো থেকে মুক্তি পেতে চাই। তখন হেলির মনে পড়ে ডেভির কথা, যে অ্যানিমাল রিপ্রোডাকশনের এক্সপার্ট, যে হয়তো তাদের সাহায্য করতে পারবে। সারা হেলির কথা মেনে নেয়। এরপর তারা দুজনে গাড়ি নিয়ে ডেভির বাড়ির দিকে রওনা হয়। এদিকে ক্লিনিকের বাইরে যে লোকটা লোকজনকে অ্যাবার্শনের ব্যাপারে সচেতন করছিল, সে পুলিশকে ফোন করে জানায় যে ক্লিনিকে কিছু একটা গন্ডগোল হচ্ছে। একজন পুলিশ অফিসার তাকে বলে, আমরা আসছি। তারপর সেই লোকটা একাই ক্লিনিকের ভেতরে ঢুকে পড়ে। সেখানে এলিয়েন ক্রিচার তার উপর হামলা করে এবং তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কিছুক্ষণ পর একটা পুলিশ অফিসার ক্লিনিকে আসে, যেখানে সে অনেকগুলো মানুষের লাশ দেখে। তখন সে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকে। সেখানেই পুলিশ অফিসারের হাতে সারার ফর্ম পড়ে, যেটা দেখে সে বুঝে যায় এইসব সারার কারণেই হয়েছে। ওদিকে সারা আর হেলি ডেভির বাড়িতে পৌঁছে যায় আর তাকে সবকিছু খুলে বলে। এসব শুনে ডেভ চিন্তিত হয়ে পড়ে। তারপর সে সারাকে শুয়ে ইউটেরোটনিক ইনজেকশন দেয়, যাতে করে সারার লেবার পেন শুরু হবে আর তার পেটের ভেতর থাকা এলিয়েন ক্রিচার বের হয়ে আসবে। ডেভ এখানে সারার পাশে একটা মেশিনও বসিয়ে রাখে, যাতে ক্রিচারটা ওই মেশিনের মধ্যে আটকে গিয়ে মরে যায়। কিন্তু ইনজেকশন দেওয়ার পরও সারা ক্রিচারটাকে বের করতে পারে না। তখন সারা নিজেই আরও ইউটেরোটনিক ইনজেকশন নিতে রাজি হয়। সেটা আনতে ডেভ অন্য রুমে যায়। ঠিক তখনই কেউ বাড়ির মেইন দরজাটা ভাঙতে শুরু করে। তারা ভাবে আগে সেই এলিয়েন ক্রিচার আসতে চলেছে, তাই সবাই অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায় তাকে মারার জন্য। কিন্তু যখন ডেভ দরজা খোলে, তখন দেখা যায় ওরা পুলিশ অফিসার এসেছে। তারা সারা, হেলি আর ডেভ এই তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তারপর অফিসার সারা আর হেলিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এখানে সারার মাও সেখানে চলে আসে, যাকে পুলিশই ডেকেছিল। তারা সারার প্রেগন্যান্সির কথা জেনে যায় আর এই কারণে সারার মা রেগে যায় তার উপর। কিন্তু অফিসার তাকে চুপ করতে বলে আর সারাকে জিজ্ঞেস করে ক্লিনিকে ঠিক কি ঘটেছিল। সারা বলে সে প্রেগন্যান্ট ছিল আর একটা এলিয়েন ক্রিয়েচার জন্ম দিয়েছিল। কিন্তু তার মা আর পুলিশ অফিসার কেউই এই কথা বিশ্বাস করে না। তখন হেলিও তাদের বোঝানোর চেষ্টা করে। এই সময় হঠাৎ করে এলিয়েন ক্রিয়েচার থানার ভেতরে ঢুকে পড়ে আর একজন মানুষকে কন্ট্রোল করছে। এই দৃশ্য দেখে পুলিশ কিছুই বুঝতে পারে না। তারা সেই মানুষটার উপর গুলি চালায়, যাতে করে এলিয়েন ক্রিয়েচারটা মারা যায়। কিন্তু এতে মানুষটা তো মারা যায়, কিন্তু এলিয়েন ক্রিয়েচারটার কিছুই হয় না। এরপর একটা অফিসার ওই মৃতদেহের কাছে যায় আর ঠিক তখনই এলিয়েন ক্রিয়েচার তার উপর ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। নিজেদের বাঁচাতে সারা, তার মা আর হেইলি তিনজনে মিলে থানার একটা লকআপের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সারার মা এখনো বুঝে উঠতে পারেনি যে এই এলিয়েন ক্রিয়েচারটা কোথা থেকে এসেছে। তখন হেইলি তাকে বোঝায় সারা স্কাইলারের সঙ্গে ইন্টিমেট হয়েছিল, তারপরই সে এই এলিয়েন ক্রিয়েচারকে জন্ম দেয়। এই কথাগুলো শুনে ডেভ বুঝে যায় সারার পেটের ভেতরে যে দ্বিতীয় এলিয়েন ক্রিয়েচার আছে, সেটা নিতে আগেরটা এসেছে। এদিকে সেই এলিয়েন ক্রিয়েচার একটা অফিসারের মাথার উপরে উঠে বসে আর তাকে কন্ট্রোল করে অন্য অফিসারদের মেরে ফেলাচ্ছে। এই সব দেখে সারা, তার মা, হেইলি আর ডেভ থানার ভিতরে পালিয়ে যেতে থাকে। ঠিক তখনই একটা এলিয়েন ক্রিয়েচার এক অফিসারের উপর আক্রমণ করে আর তাকে কন্ট্রোল করে তার এক চোখে পেন ঢুকিয়ে দেয়। ডেভ তখন সাহস করে এলিয়েন ক্রিয়েচারটাকে মেরে ফেলে দেয়। এরপর সে হেইলি আর সারার মাকে বলে সারার পেট থেকে দ্বিতীয় এলিয়েন ক্রিয়েচারটা বের করতে হবে। কিন্তু তখনই এলিয়েন ক্রিয়েচার ডেভকে ধরে ফেলে আর তার গলা মোচকে মেরে ফেলে। এই ঘটনায় সারা আর হেলি একটা ঘরের ভেতরে এসে পড়ে। কিন্তু যখন সারার মা সেই দিকে আসছিল, তখন এলিয়েন ক্রিয়েচার তাকে ধরে ফেলে আর নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারপর সেটা ঘরের ভিতরে ঢোকে আর হেলিকে মেরে সাইডে ফেলে দেয়। এরপর সেটা সরাসরি সারার কাছে যায়। এই দিকে সারা ভীষণ ভয় পেয়ে যায়। ওই ক্রিয়েচারের পর সারার পেট থেকে দ্বিতীয় এলিয়েন ক্রিয়েচারটা বের করে দেয়। ওটা দেখে এলিয়েন ক্রিয়েচারটা খুব খুশি হয় আর নতুনটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মানে সে আসলেই এসেছিল ওই দ্বিতীয় ক্রিয়েচারটাকে নিতে। এরপর সারা আর হেলি স্কাইলারের বাড়িতে যায়। সারা তখন স্কাইলারকে সবকিছু খুলে বলে আমি দুটো এলিয়েন ক্রিয়েচার জন্ম দিয়েছি। এটা শুনে স্কাইলার হতবাক হয়ে যায় আর চিন্তিতও হয়। সারা তাকে জিজ্ঞেস করে তুমি কি এই সম্পর্কে কিছু জানো? কারণ তার সাথে ইন্টিমেট হবার পরে সে প্রেগনেন্ট হয়েছে। সারা বলে তুমি কি মেক্সিকোতে কিছু খেয়েছিলে বা কিছু করেছিলে? স্কাইলার এসব বোকা বোকা কথা লাগে, তাই সে চলে যায়। এরপর সারা স্কাইলারের একটা ল্যাপটপ পায়, যেটা লকড ছিল। আসলে স্কাইলার ভ্লগ করত আর সে হয়তো মেক্সিকোতে কিছু করেছিল, যার ব্যাপারে ল্যাপটপ থেকে জানতে পারে। তাই হেইলি সারাকে নিজের বাড়ি নিয়ে যেতে চায়, যাতে হেইলির ভাই, যে একজন হ্যাকার, সে ল্যাপটপটা খুলে দেখতে পারে। এদিকে একটা স্টোরে আগের এলিয়েন ক্রিয়েচার সারার মাকে
কন্ট্রোল করে ভেতরে ঢুকে যায় আর সবাইকে মারতে শুরু করে। এই ঘটনার মধ্যে একজন লোক বেঁচে যায়। সে লুকিয়ে থেকে বেরিয়ে আসে আর পুলিশ স্টেশনে ফোন করে জানায় ওদিকে একটা পুলিশ অফিসার যার চোখে পেন ঢুকেছিল কিন্তু সে এখনো বেঁচে আছে, সেই লোকটার সঙ্গে কথা বলে আর তারপর স্টোরে যাওয়ার জন্য রওনা দেয়। এখানে হেলি সারাকে নিয়ে তার ভাইয়ের কাছে আসে যে স্কাইলারের ল্যাপটপ হ্যাক করে ফেলে। এরপর সারা স্কাইলারে রেকর্ড করা মেক্সিকোর ভ্লগগুলো দেখতে শুরু করে। স্কাইলার এক যাত্রার সময় একটা মিউজিয়ামে গিয়েছিল আর সেখানে সে একটা প্রাচীন মায়া পুতুল ভুল করে ভেঙে ফেলে। সেই পুতুলের ভেতর থেকে একটা গ্যাস বের হয় যা সে নিঃশ্বাসের মাধ্যমে নিজের শরীরে টেনে নেয়। তারপর ভিডিওতে সারা দেখে একটা প্রাচীন প্রেগনেন্ট মহিলার আর্ট। আর এরপর এমন একটা জায়গা আসে যেখানে কিছু ক্রিয়েচার ইন্টিমেট হচ্ছে। এই সব দেখে সারা বুঝে যায় এর পেছনে ওই গ্যাস আর সেই প্রাচীন অভিশপ্ত শক্তি কাজ করেছে। ওরা বুঝে ফেলে সারার জন্ম দেয়া দুইটা ক্রিয়েচারের মধ্যে প্রথমটা ছিল ছেলে আর দ্বিতীয়টা মেয়ে। ওরা ভবিষ্যতে ইন্টিমেট হয়ে নতুন বাচ্চা জন্মাবে যাতে পরবর্তীতে আরও মানুষদের সঙ্গে ইন্টিমেট হয়ে নিজেদের প্রজাতি বাড়াতে পারে আর একসময় পৃথিবীর মানুষের ওপর রাজ করতে পারে। ওদিকে সেই পুলিশ অফিসার স্টোরের বাইরে এসে পৌঁছায় আর যেই লোক তাকে ডাকেছিল তার সঙ্গে দেখা করে। সেই লোকটা পুলিশকে সবকিছু খুলে বলে। এরপর অফিসারগণ নিয়ে স্টোরের ভিতরে ঢোকে। এরপর সে সিসিটিভি ফুটেজে দেখে প্রথম ক্রিয়েচারটা সারার মাকে কন্ট্রোল করছে। ঠিক তখনই সারা অফিসারকে ফোন করে। অফিসার তাকে জানায় তোমার মাকে এলিয়েন ক্রিয়েচার নিয়ন্ত্রণ করছে। এই কথা শুনে সারা আর হেলি স্টোরে পৌঁছায়, কিন্তু সেখানে ক্রিয়েচারটা আর থাকে না, কারণ সে আগেই সেখান থেকে পালিয়ে গেছে। তখন সারার মনে পড়ে ক্রিয়েচার এমন জায়গায় যাবে যেখানে অনেক মানুষ আছে। তখন তারা ভাবে তাদের বন্ধুর পার্টিতে তো সবাই গিয়েছে, নিশ্চয়ই ওখানে যাবে। এই কথা মাথায় আসতেই ওরা ওই পার্টিতে চলে আসে। সারার সঙ্গে করে কিছু প্রাচীন জিনিস নিয়ে আসে আর হেলি নিয়ে আসে ইলেকট্রিক শকের যন্ত্র যাতে ক্রিয়েচারটাকে থামানো যায়। ওখানে যখন তারা ক্রিয়েচার সম্পর্কে সবাইকে বলে তখন কেউই তাদের কথায় বিশ্বাস করে না। এদিকে স্কাইলার একটা মেয়ের সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য রাজি হয়ে যায়। আসলে সে নিজে না, ক্রিয়েচার ওকে কন্ট্রোল করছে। ক্রিয়েচার চায় স্কাইলার মেয়েদের সঙ্গে ইন্টিমেট হয়ে আরও বাচ্চা জন্ম দিক। সারার মা তখন এক ঘরে বন্দি ছিল আর ঠিক তার সামনেই সেই দুটা ক্রিয়েচার ইন্টিমেট হচ্ছিল। এরপর সেই ছেলে ক্রিয়েচার মেয়েটাকে প্রেগনেন্ট করে ফেলে আর পার্টিতে চলে আসে। তারপর মানুষের উপর হামলা শুরু করে। এই দেখে পার্টিতে সবাই ভয় পেয়ে যায় আর ছুটোছুটি করে পালাতে থাকে। সারা তখন ক্রিয়েচারটাকে আক্রমণ করে আর হেলি তাকে ইলেকট্রিক শক দেয়, কিন্তু এতে ক্রিয়েচারটা আরও হিংস্র হয়ে ওঠে আর এদিক ওদিক ছুটে সবাইকে আক্রমণ করতে থাকে। এরপর ক্রিয়েচার হেলির ওপর হামলা করে তাকে মাটিতে ফেলে দেয়। তারপর ক্রিয়েচার স্কাইলারকে কন্ট্রোল করে হেইলির দিকে এগিয়ে আসে। তখন হেইলি স্কাইলারের প্রাইভেট পার্টে ইলেকট্রিক শক দেয়। এতে সে তাকে ছেড়ে দেয় আর একটা মিক্সার মেশিনের ওপর পড়ে যায়। সারা তখন ক্রিয়েচারটাকে ওই মেশিনের ভেতরে আটকে দেয় আর মেশিন চালু করে। এতে ক্রিয়েচারটা পিষে মারা যায়। এরপর সারা অন্য ঘরে গিয়ে তার মাকে খুঁজে বের করে আর জানলা দিয়ে তাকে বাইরে বের করে দেয়। ঠিক তখনই সে দেখে সেই মেয়ে ক্রিয়েচারটা এখন অনেক বড় আর ভয়ঙ্কর বাচ্চা জন্ম দিতে চলেছে। সে সারার ওপর হামলা করে, কিন্তু সারা হাল ছাড়ে না। সে ক্রিয়েচারটার পেটের মধ্যে উটারোটনিকের বোতল ছুঁড়ে মারে, যার ফলে তার ভেতরের বাচ্চা নষ্ট হয়ে যায় আর সেই ক্রিয়েচারটাও মারা যায়। সবশেষে সারা আর হেলি বাইরে বেরিয়ে আসে। সেখানে আহত মানুষদের হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। এইভাবেই সিনেমাটা শেষ হয়। বন্ধুরা, আপনাদের শহরে যদি এমন কোনো ক্রিয়েচার এসে পড়ে তাহলে আপনি কি করবেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আপনারা যারা ভিডিওটি এত দূর দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন। আরও সিনেমার এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে পরের ভিডিও আপনার মিস না করেন। ততক্ষণ পর্যন্ত বাই বাই।